everyone, welcome back to my channel to another very new vlog. আজকে হলো ফ্রাইডে 31st আর তোমরা সবাই জানো আমরা আজকে ওয়ান ডে ট্রিপে যাচ্ছি। তো শানুকে দেখলেই রেডি, আমিও পুরো রেডি, জাস্ট জামা কাপড়টা পরতে হবে আর কি, ওইটুকুই করে। ও আমার ব্রাশ নেই। আচ্ছা মুখ দিয়ে বললে অসুবিধাটা কি হয়? মুখ দিয়ে তাও বলবে না, মানে ওর গলার আওয়াজটা শোনা যাবে তো, ওই জন্য বলা যাবে না। তো আমার ব্রাশ নিতে ভুলে গেছিলাম, ওটাই এরকম এরকম দেখাচ্ছে, তো জাস্ট দিয়ে দিলাম। তো আমি জাস্ট জামা কাপড়টা পরবো, সকাল সকাল উঠে শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি হয়ে গেছি। তো এখন তাড়াহুড়ো কিন্তু আমার হয়েই গেছে, এখনও কারোর হয়নি, কেউ এখনও ওঠেনি। সো আমরাই ফার্স্ট আর কি, আর কি বলবো। তো এই যে একজন তো কখন থেকে রেডি, মানে মিস্টার পাংচুয়াল যাকে বলে আর কি, সবার আগে রেডি হয়ে যায় সব কিছুতে। তো এখন যাচ্ছি, জাস্ট ড্রেসটা পরে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো রেডি হয়ে আর কথা হয়নি তোমাদের সাথে, এই অলরেডি বেরিয়ে গেছি আমরা, মানে অলরেডি সেবক রোডে উঠে গেছি। সৌরভ দ্বারাও আসছে পেছনে, ওরা রওনা হয়েছে ওরা। তো এবার হলো এই যে আরেকজন জাস্ট দেখাচ্ছি, টুইনিং টুইনিং টুইনিং। তো বেরোলাম আর কি। ওয়েদারটাও আজকে চিলচিল, একটু কুয়াশা কুয়াশাই রয়েছে, আশা করছি ঠান্ডা পাবো আর কি, ওরকম মানে ঠান্ডা উপভোগ করতে যাচ্ছি, তো ঠান্ডা যেন পাই। নতুন একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে আস্তে আস্তে গিয়ে বলছি জায়গাটা কোথায়। আশা করি তোমাদেরও পছন্দ হবে আর তোমরাও ফিউচারে ওখানটায় যেতে পারবে। ডিটেলস অবশ্যই শেয়ার করবো, আমরা কিভাবে বুকিং করলাম, কিভাবে কি কি রেটস আছে, অবভিয়াসলি যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করি, তো ওটাও শেয়ার করবো অবশ্যই। আর আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোনি, আবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো আর কি। ব্রেকফাস্টের জন্য কোথায় দাঁড়াবো আমরা? বাগলাকোট। তো আমাদের একদম ওই প্লেস, তোমরা এতদিনে আমরা যেখানে ঘুরতে যাই মানে এই দিকে তোমরা দেখেছো অলরেডি, আমরা বাগলাকোটেই দাঁড়াই, তো ওখানেই দাঁড়াবো। চলো, আমি ঘুরতে এসে আমরা এখানেই ব্রেকফাস্ট করতে ভালোবাসি। আগের দিন ফকটেলে যাওয়ার সময় অবশ্য বন্ধ ছিল, তো আমরা রাস্তার ওই পারে খেয়েছিলাম, ওই যে ওটাতে খেয়েছিলাম। আজকে পেয়েছি তো এখানে আছি, এখানে খাচ্ছি আমাদের ফেভারিট। এই খাবারের দোকানগুলোর পেছনে হচ্ছে পুরো চা বাগান, এই যে, আর পরপর এরকম অনেক দোকান রয়েছে, প্রচুর। তিনজন খেতে বসেছে ব্রেকফাস্ট, ইয়াম্মি ইয়াম্মি। খাও খাও খাও, কেমন খেতে? এটা খাও, মাখা ছোলাটা সেই ভালো। আমাদের খাওয়ার শেষ না হতে হতেই সৌরভদার স্নেহাদি চলে এসেছিল, আর আমরা শিফট হয়ে গেলাম এই গাড়িতে, একটু ওদের সাথেও গল্প করতে করতে যাই এই আর কি। আর রাস্তাটা শুধু দেখো, বাইরের ধুলো মানে সাদা হয়ে গেছে, আমাদের ডার্ক কালার গাড়িগুলো সব সাদা হয়ে গেছে, এতটা ধুলো। এখানটায় বাইক নিয়ে আসলে যে কী অবস্থা হতো ভগবানই জানে। আর প্রচণ্ড একটু অফ রোডিং আছে ভেতরের দিকে, আমরা প্রায় পৌঁছেই গেছি, খুব বেশি দূর নয় আর কি। সো এখান থেকে হয়তো আর 2-3 মিনিট লাগবে আর কি। এই হচ্ছে আমরা পৌঁছলাম জাস্ট, গাড়িগুলোর অবস্থা দেখো। এই যে দুজনের সঙ্গে তো দেখা হয়নি, এই যে দুইজন আমাদের ব্রেকফাস্টে জয়েন করে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সো বাট দেন চলে এসছি। হ্যাঁ, দেখো কি সুন্দর ভার্টিক্যাল গার্ডেনগুলো করেছে, এগুলো মেনটেন করাও তো কত টাফ। সুন্দর প্রপার্টি, বাইরে জাস্ট পৌঁছালাম আমরা এতক্ষণে। সূর্যটা চাঁদের মতন লাগছে, সুন্দর ওয়েদার। উইথ দ্য ওয়েলকাম ড্রিঙ্ক। আর এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া ওদের। কিউকি সাস ভি একটু করো না 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 না। চিয়ার্স চিয়ার্স। নাইস। এটা রিসেপশন এরিয়া, এই যে আমাদের এক ফ্লোরেই হয়তো রুম আছে। সো দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে প্যাশিয়ানো। আমি সানুদের থেকে শুনে একদম প্রপার রাস্তাটাও তোমাদের বলে দেবো। রিসেপশন এরিয়ার ফ্রন্টটা হচ্ছে এরকম কিছুটা দেখতে, এটা বোধহয় রেস্টুরেন্টটা ওদের, বাইরেও সিটিং এরিয়া আছে। চলো দেখে আসি বাইরেটা, চলো চলো চলো।
লেটস গো। কুয়াশার জন্য এদিকে পাহাড় আছে জানো, পাহাড়টা দেখা যাচ্ছে না আমাদের কুয়াশার জন্য। এটা এন্ট্রান্স, এখানটায় হচ্ছে ওয়াশ এরিয়া আছে। বাপ তোমার কাশি চলে আসলো, লাগেজ রাখার জায়গা। এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুম। আর এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা ড্রেসিং এরিয়া, এখানে একটা লম্বা মিরর আছে। এই হচ্ছে বাইরেটা, আর এই হচ্ছে বাইরেটা। হাই, আমি ব্লগ করছি না, তোমরা সবাই কিন্তু আমার এই সোশ্যাল ব্লগটা দেখো। আমার ধৈর্য ছিল, অনেক শান্ত। লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, এই যে এখানেই লাঞ্চ করছি। আমি চিকেন কষা, এখানে শাকলেন্স আছে, এটা ইসে আলু ভাজা, কারি পাতা দিয়ে ডাল। আমার কাছেও কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে চিকেনটা ওখানে দিন। চিকেন আমার রাস্তায় চলে গেছে। আরে আমি একে বলছি প্রথমে প্যানাশিও। আরে তুই সব আলু আগের থেকে নিয়ে নিচ্ছে যাতে শেষ না হয়ে যায়। ভিডিওর জোনের মধ্যে আমি নেই ভাই। দেখো শুধু আমরা 4টায় এসেছিলাম, এখন কটা বাজে? 6টা, 6:45 ওপরে যাচ্ছি। সব রিল ফিল করে, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পারবে আমার প্রোফাইলে, বৌদির প্রোফাইলে বেশি দেখা যাবে, কারণ ওখান থেকেই বেশিরভাগটা করা হয়েছে। এখন যাচ্ছি ওপরে। রুমে এসে এই বসলাম, আর সবাই ফ্রেশ হয়ে গেছে এক্সেপ্ট দিস লেডি। হ্যাঁ, এখনও যাইনি ফ্রেশ হতে, এখনও জামাকাপড় ছাড়িনি। মানে এতটা অলস আর কি বলবো। ওটাই সবাই মিলে আমরা মজা করাচ্ছিলাম আর কি, এর যে যাচ্ছে না, সবাই চেঞ্জ করে ফেলেছে। একে এখনও পাঠানো যাচ্ছে না। একটু চা খাবো এখন, এই আর কি। আমাদের এত দূর অবস্থা কেন? কাপ নাই? একটু বলো আমরা কি করছি এখন? আমরা চোর পুলিশ, চোর পুলিশ নতুন প্লেয়ার। Oh my god, your disaster nail is being shown. সরি, চলো রিটেক। চোর পুলিশ ডাকাত খেলবো। নতুন প্লেয়ার আনলকড, স্ক্যামার। হ্যাঁ, তারপর খুনি জন্য আছে নতুন খুনি। এই যে খুনি, আমাদের প্লেয়ার বেশি, সেই জন্য আমাদের ইসে করা হয়েছে। আর এই যে আমাদের প্রাইজ মানি, ও কয়েনও আছে। থ্যাংক ইউ। চলো খেতে বসো, খেলতে বসো। দাদা আসো, চাটা খেয়ে খেলছি। হ্যাঁ, তোমার 20 টাকা, আমার 20 টাকা। 20 টাকা দিয়ে দাও। মজা হবে কিন্তু। উলু 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 পুলু পুলু কুলু 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 কুলু। এটা করার জন্য আমরা এই যে ফার্স্ট রাউন্ড অফ চোর পুলিশ খেলতে যাচ্ছি। এইটা দেখা 120 টাকা আছে নাকি? হ্যাঁ, 120 টাকা। 60, 70, 80, 90, 100। চারজনই খেলবে। কয়ের নিচে চলে। আমি এখানে 40 টাকা দিয়েছি, আমার 20, আমার বরের 20। আমিও আমার বর দিয়েছে, আমার 20 করে। আমার পর আমার ব্যাগের থেকে নিয়েছে। আমি আমার বরেরটা দিয়েছি, আর আমারটাও দিয়েছি। চলো তোমাকে কিন্তু কেউ ওখান থেকে উঠিয়ে দেবে না, তোমাকে এখানে এসে নিতে হবে। হ্যাঁ, জি, ও চাপ নাই। কিছু বলার আছে আপনার? ওই বলুন, ঠিক নিয়ে নেবো। কিনার প্রাইজ তুলে দিচ্ছে অরূপ রঞ্জন দাস। প্রাইজ দেওয়া হচ্ছে। এই যে প্রাইস 100 কোটি টাকা। স্ক্যাম। প্রাইস পেতে গেল ওই টাকা দিয়ে প্রাইস পেতে হবে। সে আমাকে বললি 10 টাকা দিয়েছি। এটা বাইকেলি। এই যে বাকি টাকা দাও। বাকি টাকা দে। বাকি টাকা জন্য ঘুষ দিতে হবে। ঘুষ দিতে হবে। টাকা স্ক্যাম করে ওই দিয়েছে। 10 টাকা ঘুষ দাও, 100 টাকা পাবে। হ্যাঁ, 110 ওয়েস্ট টাকা। বেঙ্গলে যেরকম স্ক্যাম হয়, ওরকম আমার ভাই স্ক্যাম করেছে আমার সাথে। ডেঞ্জারাস। 6 জনই একদম। কে কার নামে দেওয়া হচ্ছে?
কে বলছে? হ্যাঁ, সেটাই তো। আমরা হচ্ছে এটা স্ক্যাম 2025 We have the right to speak. ফ্রিডম অফ স্পিচ, স্ক্যাম Freedom of 2025 speech. ফ্রিডম অফ স্পিচ। Yes. আমি যেখানে থাকি সেখানে তো খালি দিন রাতে স্ক্যাম হয়। আমার সাথে কতবার হয়ে গেল ওই জন্য বললাম। আর এখন তো আরো স্ক্যাম হচ্ছে চোখের ফোনে সামনে। স্ক্যাম, বাড়িতে স্ক্যাম, সব টাকা জায়গায় না দিলে scam. না, আমরা সবই স্ক্যাম। ওয়েস্ট বেঙ্গলে খালি সব দিক থেকে বিয়ে বাড়ি পাচ্ছি। scam, সব বর জায়গায় বউ স্ক্যাম scam। এখানে 10 টাকা পাইছি সেখানে বর স্ক্যাম বাউ। করে নিয়ে নিল। স্ক্যাম হয়ে গেল। So the winner is TSP. 10 টাকা দিয়েছে। বাকিটা স্ক্যাম করে নিয়ে নিল। I দিয়ে দে। এটা দিতে গেলে 10 টাকা দিতে হবে। এটা নিয়ে নে যে ঘুষ না দিলে কিচ্ছু কাজ হয় না। কাটমানি ট্যাক্স, টিডিএস, টিডিএস, টিডিএস। এই যে তোকে এবার 10 টাকা দিচ্ছি ওটা দে তো আমাকে। না, ওটা টিডিএস, ওটা টিডিএস। go away. এই ওটা টিডিএস এটা নাকি? টিডিএস Go away. এটা টিডিএস না এসটি কে জানে তুমি কল করেছো? ও ক পাইনি, ও চন্দ্রবিন্দু পেয়েছে। চন্দ্রবিন্দু, বিসর্গ। ও বিসর্গ পেয়েছো তুমি। কত টাকা? তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ওখানটায় আমরা খেলতে খেলতে তারপরে তো ইভিনিং স্ন্যাক্স আসলো, গল্প আড্ডা নাচানাচি করতে করতে তখন আর ব্লগ করতে ইচ্ছে করলো না। সবাই বললো এবার ফোন রাখ ফোন রাখ ফোন রাখ, অ্যান্টি ফোন আর কি। সবাই ফোন রেখে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, কারণ অনেকদিন পরে 6 জন একসাথে। হ্যাঁ, গেম খেলেছি, দেখেছে সেটা, আমরা ভিডিও করেছি সেটা। সো তোমরা আমাদের ইনস্টাগ্রাম রিলগুলো দেখেছো কিনা অবশ্যই কমেন্টসে জানিও। দারুণ দারুণ রিল করেছি। আর অনেক দিন পরে একটা ফ্রুটফুল ডে অনেকক্ষণ পাওয়া গেছে। তোমরা তো দেখলেই যে কখন দুপুরবেলা লাঞ্চ করতে গিয়ে কখন আমরা ওপরে গেলাম। তো সকাল থেকেও আজকে আর কোনো ব্লগ করিনি, ল্যাদ খাচ্ছিলাম, এই করছিলাম। সো এই কিছুক্ষণ আগে 15-20 মিনিটস আগে বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছলে তো হুলুস্থুল একজন আমার সাথে, জানোই একদিন দেখেনি মানে বিশাল ব্যাপার। এই চললো কিছুক্ষণ। মামা এখানে আয়, মামা এখানে আয়, আমার কাছে আয়। স্পিক করবে না ও। হ্যাঁ গুড বয়। করেছে। আচ্ছা এবার আসো, আমার কাছে আসো, এখানে আসো, মামা আসো। ওখানে কেউ আসেনি, কেন ওকে জ্বালাচ্ছিস? জ্বালাচ্ছে। তুমি আমার কাছে এসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ঠিক আছে তুমি ওখানে বসো। যাও এখানে আসো। ও রাজুকে ডাকতে গেছিল ও। মুখতে দেখো না গুডুলিটা। ওকে একটা স্টিক দিচ্ছিস? দে না রে, দে না রে, ওই যে ওখানে যেতে হবে, ওখানে যাও। দে না রে, এরকম সোফার উপরে করিস বসে কেন থাকো, ওর যাও। সাথে? দে না শানু, আসো। ওপরে ওঠো। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। শানু স্টিক এনে দেবে, এখানে ওয়েট করো, ওয়েট করতে বল। আনতে পারবো না, বলো আমাকে আগে হাত দাও। আচ্ছা, বলে দাও। ওই জাদুরও করে দিয়েছে। এবার দিয়ে এখানে ওয়েট করতে বল ওকে। ওয়েট করো। ওয়েট করো, Wait করো। নড়বে না, নালে কিন্তু দেবে না। আর পাবি না, যা। দে না দে না দে না, এরকম করে দে না। আরো বসবে, দাঁড়া। পাবে না। আচ্ছা আচ্ছা, একদম ওয়েট করে থাকো, লাইট জ্বালা শানু। হ্যাঁ, ওয়েট করে থাকো। ওয়েট দেখো ওয়েট শুধু, করতে বলেছে। দেখো দেখো শুধু দেখো। হ্যাঁ, একদম ওয়েট করে থাকো। আমি খুলবো তারপরে দেবো, ওয়েট করো। গুড বয়। দাঁড়াও, খুলতে পারছি না। আয় এত এরকম করিস না। নাও। কতটা গুড বয় দেখেছো তোমরা। এটা আবার ওখানে ছাড়া, ওখানে বসতে হবে বা বিছানায় বসতে হবে। ঘরে গিয়ে খায়। আয় আয় আয়, ঘরে গেলাম আমি, ঘরে চলে গেলাম। আসো আসো, ঘরে আসো। এই যে মামা আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এখন ডিরেক্ট যাবে বিছানার উপরে। দেখো ওই দেখো, এখন বসে পড়বে ওখানে, বসে বসে ওখানটায় খাবে, এই ফুলটা খেয়ে এনেছে। আরাম করে খাবে। কোন ফুল? ছোট দিদি, কোন ফুল? ওই যে কিষান তেমন সব নিয়ে এসছে। কোথায় দেখি, কোথায় ফুল এনেছে? মা আমি তো খেয়ালই করিনি। কি সুন্দর ফুলগুলো, ওয়াও, সুন্দর লাগছে। কিন্তু সাজানোটা হয়নি, সাজাতে হবে এটা ভালো মতন।
আজকে বিকেলবেলা বিকেল না সন্ধ্যাবেলা তানু ঢুকে গেছিল ফ্ল্যাটে, তো গুল্লু তানুর সাথেই ছিল, মজাতেই ছিল। আর তানু থাকলে তো ওর কিছু লাগে না, আর আমিও নিশ্চিন্ত তানু থাকলে। তো এবার তানু গেছে নেল করাতে বললো, তো ও আসবে এখানে। আমি আর ভাত খেলাম না, কারণ কি অলরেডি 5টা বাজে, মানে 4:50 বাজে। শানু একটু ভাত খেলো, ওর খিদে পেয়েছিল, তো আমার একদম খিদেও নেই। তো তানু আসুক, আর শানু আমাদের দুজনের জন্য 2টো বার্গার দিয়ে দিল, ওটাই খেয়ে নেবো আর কি অ্যাজ এ স্ন্যাক, আর রাত্রে আমি ভাতটা খেয়ে নেবো। তো এই আর কি। আর এখন আর জামা কাপড় ছাড়ছি না, কারণ কি বুটিকে যেতেই হবে, কাজকর্ম করতেই হবে, আবার ব্যাক টু ওয়ার্ক। আর কালকে সানডে, উফ মজা। সানডেটা আসলে পুরো মজা লাগে আমার, কিন্তু সানডেটা তো শেষ, এরকমভাবে শেষ হয়ে যায়। তোমাদেরও মনে হয় কিনা বলো? আর আজকে ব্লগটা ভাবলাম কন্টিনিউ করি, কারণ কি কালকের ব্লগ তো দেখেছোই তোমরা, কালকে 2টো ব্লগ গেছে। আর আজকে ভাবছি কিছুক্ষণ মানে জাস্ট এই ব্লগটা এন্ড করে তারপরে আবার নতুন করে কালকের ব্লগ শুরু করব। আর আজকের ব্লগটা আজকেই বিকেলবেলা আপলোড করে দেবো, যেটা হয়তো তোমরা দেখছো, আর যদি না করে থাকি তাহলে তো পরের দিন দেখছো। সো লেটস সি।